নমস্কার বন্ধুরা, জলিস লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাচ্ছি আর একটা নতুন ভিডিও দেখার জন্য। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কার্তিক মাস অর্থাৎ দামোদর মাসে ভগবানের উদ্দেশ্যে কিভাবে আপনারা দীপদান করবেন এবং এই মাসের মাহাত্ম্য কী। বাংলায় 12 মাসের মধ্যে সবথেকে পুণ্যের মাস হচ্ছে এই কার্তিক মাস। এই কার্তিক মাসের অনেক মাহাত্ম্য আছে। কার্তিক মাস হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের সবথেকে প্রিয় মাস। এই কার্তিক মাসকে আবার দামোদর মাসও বলা হয়। শাস্ত্রে বলা হয়েছে এই দামোদর মাসে ভগবানের উদ্দেশ্যে দীপদান করলে শত সহস্র কোটি কল্পের সকল পাপ বিনষ্ট হয়। আর যে পুনর্জন্মের কথা আছে সেই পুনর্জন্ম আর তাকে গ্রহণ করতে হয় না। বলা হয় এই কার্তিক মাসে একটি দীপদান করলে 1000 গুণ ফল লাভ করা যায়। তাই কার্তিক মাসে প্রত্যেকের দীপদান করা উচিত। আর সেই দীপদান আপনারা কিভাবে করবেন সেটাই আমি আজকে আমার ভিডিওতে দেখাবো। তো আমি সন্ধ্যাবেলায় শুদ্ধ বস্ত্রে ঠাকুর ঘরে চলে এসেছি। এখন দিনে যে পুজোটা করেছিলাম দুপুরবেলায়, তাতে যে ফুল দিয়ে পুজো আমি ভগবানকে করেছিলাম সেই ফুলগুলো আমি তুলে নিচ্ছি। আমি আজকের ভিডিওতে দীপদানটা আমার মতো করে দেখাচ্ছি। আপনারা যেভাবে দীপদান করেন কার্তিক মাসে সেইভাবেই দীপদান করবেন। আর যারা কোনো দিন দীপদান করেন না তারা আমার মতো করে কার্তিক মাসে দীপদান করতে পারেন। তো আমি যে প্রদীপে ভগবানের উদ্দেশ্যে দীপদান করব সেই প্রদীপটা এখন রেডি করে নিচ্ছি। তার জন্য এখানে আমি এরকম একটা রেকাবি নিয়ে নিয়েছি। এটা আমি ফুলের পাপড়ি দিয়ে সাজিয়ে নিচ্ছি। এখন এর উপর প্রদীপটা বসিয়ে দেব। এটা একটা মাটির প্রদীপ, আমি এখানে মাটির প্রদীপ নিয়েছি। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি তুলোর সলতে। এর মধ্যে ঘি আর কর্পূর দিয়ে দেব। দীপদানের প্রদীপ কিন্তু ঘি আর তিলের তেলে সাজাতে হয়। কারোর পক্ষে যদি ঘি বা তিলের তেল সম্ভব না হয় তাহলে সর্ষের তেল দিয়েও কিন্তু প্রদীপ সাজানো যেতে পারে। এখানে আমি সন্ধ্যা প্রদীপটা রেডি করে নিচ্ছি। তার জন্য সর্ষের তেল দিয়ে দিলাম। প্রতিদিনের মতো সন্ধ্যা প্রদীপ জ্বেলে নিচ্ছি। দীপদানের প্রদীপ যদি মাটির ব্যবহার করেন আপনারা তাহলে সেটা কিন্তু একবারই ব্যবহার করবেন। মাটির প্রদীপ ধুয়ে কিন্তু আর ব্যবহার করা যায় না। আর যদি কারোর পক্ষে মাটির প্রদীপ কেনা সম্ভব না হয় তাহলে তারা পিতলের প্রদীপ ব্যবহার করতে পারেন। সেটা ধুয়ে পরের দিন ব্যবহার করতে পারবেন। তো সন্ধ্যা দেওয়ার জন্য আমার ধূপ প্রদীপ জ্বালা হয়ে গেছে। এখন ভোগ নিবেদন করছি ভগবানকে। কিছু সন্দেশ আমি দিয়ে দিলাম, জল দিলাম ভগবানের উদ্দেশ্যে। এবার পুজো করে নেব। এরপর আমি সন্ধ্যা প্রদীপ দিয়ে ভগবানের আরতি করে নেব। ভোগ নিবেদন করা হয়ে গেছে, এখন আরতি করে নিচ্ছি।
এখন যে প্রদীপ দিয়ে আমি ভগবানের দীপদান করব সেই প্রদীপটা জ্বেলে নেব। এই দীপদানের প্রদীপ কিন্তু আপনারা তুলসী মঞ্চে দিয়ে রাখতে পারেন সারা রাত। প্রথমে ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে, নারায়ণের উদ্দেশ্যে দীপদান করবেন, তারপর গৃহে যে সমস্ত দেবতা আছে তাদেরকে দীপদান করবেন। এই ভগবানের প্রসাদী দীপ তাদের উদ্দেশ্যে দান করে তারপরে আপনারা তুলসী মঞ্চে গিয়ে এই দীপটা তুলসী মহারানীকে দেখিয়ে ওখানেই রেখে দিতে পারেন। তো এই দীপদানের কিছু নিয়ম আছে। এই দীপদানের যে দীপ আপনারা দেবেন ভগবানকে, সেই দীপ কিন্তু ক্লকওয়াইজ ঘোরাবেন। প্রথমে ভগবানের শ্রীচরণে 4 বার, নাভিপদ্মে 2 বার, মুখমণ্ডলে 3 বার আর সর্বাঙ্গে 7 বার ঘোরাবেন। তারপরে এই ভগবানের প্রসাদী দীপ গৃহের অন্যান্য দেবতাদের দেখাবেন। সর্বশেষে তুলসী মঞ্চে গিয়ে এই দীপ আপনারা রেখে দিতে পারেন সারা রাত। তো আমার ঘরে সত্যনারায়ণ আর লাড্ডু গোপাল আছে, আমি তাদের উদ্দেশ্যে এই দীপটা প্রথমে দেখাচ্ছি, তারপর সব দেবতার উদ্দেশ্যে দেখাবো, শেষে আমি যাব আমার তুলসী মঞ্চে। তো এই দামোদর মাসে কিন্তু আকাশদীপও দান করা হয়। আকাশদীপ দানেরও কিন্তু অনেক মাহাত্ম্য আছে। তো আমি সব দেবতাদের উদ্দেশ্যে প্রদীপটা আরতি করে নিলাম। এবার আমি চলে যাব আমার তুলসী মঞ্চে। এটা হচ্ছে আমার তুলসী মঞ্চ, এটা আমি বারান্দায় রেখেছি। তো তুলসী মঞ্চে আমি আরতি করে নিলাম। এই প্রদীপটা আমি কিন্তু সারা রাত্রি এখানেই রেখে দেবো। এই প্রদীপে একটু ঘিটা বেশি দিলে অনেক রাত্রি অবধি কিন্তু জ্বলে। সেইভাবেই দেবেন যতক্ষণ আপনারা জ্বালাতে চান। তো বন্ধুরা, শঙ্খ বাজিয়ে আমি সন্ধ্যাবেলার পুজো শেষ করলাম। এখন ভগবানের উদ্দেশ্যে প্রণাম করে নিচ্ছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই দামোদর মাস অর্থাৎ কার্তিক মাসে আপনারা প্রচুর কীর্তন করবেন। শ্রীহরির নাম করলে কিন্তু অনেক পুণ্য লাভ হয়। তো বন্ধুরা, আমার আজকের এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিও ভালো লাগলে আমাকে একটা লাইক করবেন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থাকবেন। আবার চলে আসব একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।